নমস্কার, পিঙ্কুস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো আর মাছের রসা। এটি বানাতে আমাদের লাগবে পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি, লাগবে টমেটো পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা এখানে দেখানো হয়নি, মশলায় লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমরা সামান্য নুন হলুদ ছিটিয়ে দিয়েছি, যাতে মাছটি ভাজার সময় তেল না গায়ে ছিটে আসে। আর মাছ এমনিতে খুব ফাটে। আমরা এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিই, নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মাছগুলো এক একে তেলে ছেড়ে দিয়ে মাছগুলো এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। এরপর ওই মাছ ভাজা তেলে আমরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরা আর তেজপাতা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দিইনি। ফোড়ন হয়ে গেলেও তো আমরা অ্যাড করে দেবো আদা, রসুন আর পেঁয়াজ একসাথে করা পেস্টটি। এই পেস্টটি ভালো করে কষিয়ে দেবে। কষাতে করে যখন পেঁয়াজটা পুরো কষে যাবে, মানে যখন দেখবেন লাল লাল হয়ে কষে গেছে, তেল ছেড়ে গেছে, তার মানে পেঁয়াজ আদা রসুন আমার কষে গেছে। এখন এতে আমরা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে মশলাটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এতে আমরা অ্যাড করে দেবো টমেটো পেস্ট দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। কষাতে করে যখন মশলায় তেল ছেড়ে যাবে, তার মানে আমাদের মশলা কষে গেছে। এরপরে তো আমরা অ্যাড করে দেবো সামান্য জল। এখানে বেশি জল অ্যাড করা যাবে না, কারণ কি আর মাছ ঝোল ঝোল খেতে ভালো লাগে, একটু গামাখা গামাখা খেতে ভালো লাগে। এরপর যখন ঝোল ফুটে উঠবে, তখন এতে আমরা একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর চাপা খুলে এতে আমরা অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ পর চাপা খুললেই দেখবেন মাছটা কেমন গামা গামা হয়ে গেছে। তখন এতে আমরা ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো। নামালেই রেডি আজকে আমাদের আর মাছের রসা। এটি খেতে খুব সুস্বাদু হয়। আমার রান্না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।